বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। দর্শক, এই বিষয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আন্দোলনকারীদের হামলায় আহতরা বলেন, মিছিল নিয়ে এসে মেইন গেট বন্ধ থাকায় পকেট গেট দিয়ে হাসপাতালে ঢুকে পড়ে 7 থেকে 8 জন। তারা লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে। রনির সাথে আরও 8-10টা ছেলেবেলে, ওই ছেলেবেলে আমি চিনি না, খেলে ওই ওনারই চিনছি আমি। ওরা আমার মাথার স্টাম্প দিয়ে বাড়ি দিয়েছে। এতে আহত হন মেডিকেল অফিসার ডাক্তার দিলীপ রায় সহ আরও 2 কর্মচারী। এই হামলার বিচার এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। যারা হামলা করেছে, এই যে মহিউদ্দিন রনি, কাফি সহ যারা সন্ত্রাসী বাহিনী, তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক। যতক্ষণ পর্যন্ত তার এগেইনস্টে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা না হবে, আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি আছি। এদিকে স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, তাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে মেডিকেলের স্টাফরা প্রথমে হামলা চালায়। ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা তারা মেডিকেল স্টাফদের অ্যাপ্রন পরে তারা আন্দোলনের মধ্যে ঢুকে তারপর ছাত্রদেরকে বেদম পিটাইছে। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভুগতে হচ্ছে রোগীদের। আজকে ডাক্তার নার্স আসছে, হেরা দেখে ওষুধ দিয়ে গেছে, বড় ডাক্তার আসে না, হেরা আসতে আছে। অনেকে ফাইল নিয়ে গেছে, আলাপ আলোচনা করতেছে, এখন পর্যন্ত রাউন্ডে আসে না। তাই ডাক্তার তো দুবার পাই না, প্রত্যেকে দুবার হয়ে গেছে, পরে এই পরিস্থিতিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে.এম. মশিউল মুনির চিকিৎসকদের নিয়ে 1.5 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি। বিধান সরকার, 71, বরিশাল।